এপ্রিল মাসের জন্য বেড়েছে অটো গ্যাসের দাম। আজ সন্ধ্যা থেকেই কার্যকর। সে খোঁজ রাখছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন, যুক্ত হচ্ছেন তেজগাঁ থেকে। লগ্ন, অটো গ্যাসের দাম তো বাড়লো, সরবরাহ স্বাভাবিক আছে কিনা, কি দেখছেন পরিস্থিতি? সতীর্থ, মাঠ পর্যায়ের অবস্থা সম্পূর্ণ অন্যরকম। আমরা আজকে রাজধানীর বেশ কয়েকটি গ্যাসের যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে আমরা গিয়েছি, সেখানে দেখেছি বেশিরভাগ স্টেশনগুলো কিন্তু এখানে বন্ধ রয়েছে। রাজধানীতে আমরা দেখেছি শেরেবাংলা নগর, তেজগাঁও এবং মিরপুরের 3টি ফিলিং স্টেশন, সেখানে আমরা লম্বা সারিতে দাঁড়িয়ে গ্যাস নিতে দেখা গেছে। আমরা এখন যেখানে রয়েছি অর্থাৎ তেজগাঁওয়ে, এখানে কিন্তু স্পষ্টভাবেই আমরা দেখছিলাম যে এখানে লম্বা লাইন, অর্থাৎ এখন যারা তেল নিচ্ছেন প্রায় 8 থেকে 9 ঘন্টার অপেক্ষার পরে তারা এখানে গ্যাস নিতে পারছেন। এর মধ্যে আবার কিন্তু এখানে মাইকিং চলছে যে সন্ধ্যা 6টার পর থেকে গ্যাসের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ বন্ধ করে দেওয়া হবে এবং রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে। এবং এখনও আমরা দেখেছি রাজধানীর এই তেজগাঁও থেকে সুদূর একদম আমরা দেখেছি মহাখালী মোড় অবধি লম্বা সারি বা লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করছে। যারা আসলে চালকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন একদম সকাল 8টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে এখন পর্যন্ত অনবরত অপেক্ষা করছেন। এর মধ্যে যারা আসলে বিভিন্ন ধরনের রাইড শেয়ারকারী রয়েছেন, যারা 4 চাকার বাহনে করে রাইড শেয়ার করে থাকেন, তারা বলছেন যে এই যে লম্বা সংকটের সময় যে দাম বৃদ্ধি করা হয়েছে এর মাধ্যমে তারা আসলে বেশ হতাশার কথা প্রকাশ করেছেন। এবং একই সাথে তারাও স্পষ্টভাবে জানিয়েছেন যেহেতু একটা বৈশ্বিক সংকট চলছে, এর মধ্যে আসলে তারা যে ধরনের ভোগান্তিতে পড়ছেন এটা আসলে তাদেরকে সব দিক থেকে ভোগাচ্ছে, এমন বিষয় আমরা দেখেছি। একই সাথে আমরা আশেপাশের যে স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানেও দেখেছি গ্যাসের যে ভোগান্তি বা যে লম্বা সারি রয়েছে সেই লম্বা সারিতে তারা বলছিল যে অনেক জায়গায় লম্বা সারি থাকলে আসলে গ্যাসের যে সরবরাহ রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে। এটি আসলে বেশ চিন্তার ভাঁজ ফেলছে যারা গ্যাস সংগ্রহ করছেন। আমরা আসলে এর পরবর্তীতে আরও অন্যান্য জায়গায় মিরপুর বা আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে পুনরায় যাওয়ার চেষ্টা করব। সেখানে গেলে হয়তো বা আমরা বিস্তারিতভাবে আরও জানাতে পারবো। তো সত্যি তো এই ছিল আসলে মাঠ থেকে সর্বশেষ। তেজগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন।